আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত দিনী ভাই বোন, চলে আসছে অত্যন্ত সম্মানিত, গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ একটি মাস, মুহররমের মাস। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই মুহররম মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি ইবাদত আমলের কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব। যে 5টি ইবাদত আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আপনি চাইতে দামি এবং সম্মানিত হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ বিশেষ পেয়ারা বান্দা বান্দীদের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই 5টি ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গোটা জিন্দেগির বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে সুরক্ষিত রাখবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে সুখ দুঃখ, বিপদ আপদ বালা মুসিবত জর্জরিত। কারো জীবনে এরকম নেই যে যার জীবনে কোনো কষ্ট নেই। এই কষ্টগুলো লাঘব করার জন্য, এই কষ্ট থেকে বেরিয়ে আসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এমন কিছু দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, এমন কিছু আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলও আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, যেই দোয়া ও আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত বিপদ আপদ থেকে, পেরেশানি থেকে আমাদেরকে উদ্ধার করার প্রতিশ্রুতি দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়ার দ্বারা, এই 5টি ইবাদতের দ্বারা আপনি যদি কোনো ঋণগ্রস্ত হয়ে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঋণ থেকে আপনাকে মুক্ত দান করবেন। আপনি যদি অসুস্থ হয়ে থাকেন, এই 5টি ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার অসুস্থতার কথা বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শিফা আজিলা কামেলা নসিব করবেন। সুবহানাল্লাহ। অনেকের মেয়েটা বিবাহ হচ্ছে না। আপনি এই 5টি ইবাদত, 5টি আমল এই মুহররম মাসে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মেয়ের বিয়ের জন্য দোয়া করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মেয়ের বিবাহ অধিক সহজ করে দিবেন। এই 5টি ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি বলুন যে, আল্লাহ, আমার সন্তান আমার অবাধ্য, তাকে আমার বাধ্য করে দাও। এই 5টি ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি বলুন, হে আল্লাহ, আমার স্বামী আমার অবাধ্য, পরকীয়া আসক্ত, আপনি তাকে আমার আসক্ত করে দাও, পরকীয়া থেকে তাকে বাঁচিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। অনেক স্ত্রী আছেন পরকীয়া আসক্ত, ছেলেরাও এই আমলটি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবেন, হে আল্লাহ, আমার স্ত্রী পরকীয়া আসক্ত, আপনি তাকে আমার আনুগত্য করে দাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াকে কবুল করে আপনার মনের সেই আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই বিশেষ 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত ফজিলতের কথা বলার পূর্বে আমাদের অবশ্যই আমাদের আমলের নিয়ম কানুন ও ফজিলতগুলো জেনে নেওয়া অত্যন্ত জরুরি। কারণ আমরা যখন আমলের নিয়ম কানুনগুলো জানতে পারি এবং আমলের ফজিলতটুকু আমাদের জানা থাকে, তখন সে আমলটি করা আমাদের জন্য অধিক সহজ হয়ে যায় এবং সে আমলের প্রতি আমাদের গুরুত্ব বেড়ে যায়। সম্মানিত দিনী ভাই বোন, এই মুহররম মাস সম্পর্কে বিভিন্ন হাদিসে পাওয়া যায়, বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররম মাসের 10 তারিখে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 তারিখে হযরতে আদম আলাইহিস সালাম ও মা হাওয়া আলাইহিস সালামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এই 10 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। আবার এই 10 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে ধ্বংস করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমুদ্রের বৃহৎ আকারের এক মাছের পেট থেকে ওনাকে জীবিতভাবে উদ্ধার করেছেন। সুবহানাল্লাহ। তিনি একটি দোয়া পড়েছিলেন। এই দোয়ার মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুক্তি দান করেছেন। তিনি যদি এই দোয়া, এই ইস্তিগফার এই মাছের পেটের ভিতরে তিনি না করতেন, তাহলে কিয়ামত পর্যন্ত হাদিসে আসছে তিনি মাছের পেটের মধ্যে থেকে যেতেন। সম্মানিত দিনী ভাই ও বোন, তাই মুহররম হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত দান করেছিলেন। সুবহানাল্লাহ।
সম্মানিত দিনী ভাই ও বোন, এই মহররম মাসে হজরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার মতো কারবালার অত্যন্ত হৃদয় বিদারক ঘটনাও ঘটেছে। সম্মানিত দিনী ভাই ও বোন, তাই এই মহররম মাস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি মাস। সম্মানিত দিনী ভাই ও বোন, এই মহররম মাসের 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদতের কথা আপনাদেরকে শেয়ার করার পূর্বে এই মহররম মাসের তাৎপর্যপূর্ণ অলৌকিক একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করেই ইনশাল্লাহ আমরা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি ইবাদতের আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন। আমাদের জন্ম যেরকম সত্য, আমাদের মৃত্যু ঠিক তেমনিভাবেই সত্য। আমরা দুনিয়াতে আসছি, আবার দুনিয়া থেকে আমাদেরকে অবশ্যই বিদায় হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটি জাতিকে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষ জাতিকে আমার ইবাদত করার জন্য আমি তাদেরকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিন এবং ইনসানের হিসাব কিয়ামতের ময়দানে অবশ্যই নেবেন, আমাদের কাছ থেকে আদায় করে নেবেন, কেউ বাঁচতে পারবে না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল দুনিয়াতে পয়গম্বর পাঠিয়েছেন মানুষদেরকে এক আল্লাহ তাআলার প্রতি আহ্বান করার জন্য। নবীদেরকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। তারা দুনিয়াতে এসেই মানুষদেরকে যে দাওয়াত দিয়েছিলেন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাতু সালামের জামানায় তার কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। আর আমরা হচ্ছে শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কালিমা ইমানের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ঠিক তেমনিভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন পয়গম্বর হিসাবে, তার খলিল বানিয়েছেন, তার বন্ধু বানিয়েছেন। এই বন্ধুকে মানুষের দুয়ারে দুয়ারে ধারে ধারে দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য তাকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিশেষ নবী, বিশেষ পয়গম্বর দুনিয়াতে আসার পরে, সাবালক হওয়ার পরে উনি যখন দেখতেছেন মানুষ আল্লাহ তাআলার ইবাদত না করে মূর্তির পূজায় লিপ্ত, কাবা শরীফের মতো এমন একটি পবিত্রতম স্থানের মধ্যে 360টি মূর্তি ঢুকিয়ে সেখানে তারা মূর্তি পূজায় লিপ্ত, তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে এক আল্লাহর ইবাদত করার জন্য বারবার আহ্বান করতেছিলেন। তার পিতার নাম ছিল তারেক, মানুষ তাকে আজর বলে ডাকত। যেমন আমাদের দেশে কলাওয়ালাকে কলাওয়ালা বলে, রিক্সা যিনি চালায় তাকে রিক্সাওয়ালা বলে। আসলে কি তার নাম রিক্সাওয়ালা? না, তার একটি নির্দিষ্ট নাম আছে। যেহেতু সেই অটো চালায়, রিক্সা চালায়, তাকে রিক্সাওয়ালা, অটোওয়ালা বলে সম্বোধন করা হয়। ঠিক তেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল তারেক, কিতাবে পাই, কিন্তু মানুষ তাকে আজর নামে ডাকতো। এই জন্য তার কাঁধের মধ্যে সব সময় আজর নামক একটি মূর্তি উনি কাঁধের মধ্যে বহন করতেন। তাই সবাই তাকে আজর নাম হিসাবে প্রসিদ্ধ ছিল, আজর নাম হিসাবে সবাই তাকে ডাকতেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে পর্যন্ত তিনি বুঝিয়েছেন যে মূর্তিরা ইবাদত পাওয়ার যোগ্য না, একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনারা এই পথ থেকে ফিরে আসেন। যখন কোনোভাবে তার দাওয়াত তার কওম শুনতেছে না, মানতেছে না, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তাহলে তোমাদের মাবুদের ব্যাপারে, মূর্তির ব্যাপারে আমাকে একটা কিছু করতে হবে। যেহেতু কাবা ঘরের মতো পবিত্রতম স্থানে সেখানে মূর্তি ঢুকে তোমরা সেই মূর্তির পূজা করো। তাই হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মূর্তি পূজারীরা মূর্তি পূজা করে যখন বাড়ি চলে গেলেন, তিনি নির্জনে কাবা শরীফের ভিতরে ঢুকিয়ে 360টি মূর্তিকে কোরাল দিয়ে কারো হাত ভেঙে দিলেন, কারো পা ভেঙে তাকে ল্যাংড়া করে দিলেন, কারো চোখ ভেঙে তাকে অন্ধ করে দিলেন, কারো কান ভেঙে তাকে বধির করে দিলেন। এক একটা মূর্তির এক এক অবস্থা ইব্রাহিম আলাইহিস সালাম করে দিয়েছেন। তাদের সবচেয়ে যে বড় মাবুদ, তাদের সবচেয়ে যে বড় খোদা, তার শুধু নাকটা এখান থেকে ভেঙে
তার গাড়ির মধ্যে কুড়ালটি ঝুলিয়ে রেখে উনি বাড়িতে চলে গেলেন। সকালবেলা মূর্তি পূজারীরা এসে যখন দেখলেন তাদের এক মাবুদের হাত নাই, আরেক মাবুদের পা নাই, আরেক মাবুদের কান নাই, আরেক মাবুদের চক্ষু অন্ধ করে দিয়েছে, তখন তারা একে অপরকে দোষারোপ করতেছে। এক পূজারী আরেক পূজারীকে দোষারোপ করতেছে, তোমাদের অবহেলার কারণে আজকে আমাদের মাবুদের এই অবস্থা হয়েছে। তারা একে অপরকে দোষারোপ করতেছে। পরিশেষে তাদের মধ্য থেকে একজন বলল, আমার মনে হয় ইব্রাহিম নামক একজন যুবক, যিনি আজরের সন্তান, তারেকের সন্তান, সে সব সময় আমাদের মাবুদের সমালোচনা করে, নিশ্চয়ই সে এ কাজ করেছে। তখন তাদের লিডার নমরুদ তার বাহিনীকে পাঠিয়ে দিলেন যে ইব্রাহিমকে ডেকে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসা হলে ইব্রাহিম আলাইহিস সালাম একজন মূর্তি পূজারীকে বললেন, তুমি আগে যাও, তোমাদের মাবুদ যে দাঁড়িয়ে আছে তাকে জিজ্ঞেস করো যে কে এ কাজগুলো করেছে। একজন পূজারী মূর্তির ঘরের ভিতরে ঢুকে উনি ফিরে আসলেন, এসে বলতেছেন যে হে ইব্রাহিম, তুমি তো জানো আমাদের মাবুদ কোনো কথা বলতে পারে না, কিছু বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তোমরা নিজেদের মাবুদের পূজা করতেছ, যে মাবুদ তোমাদের কোনো উপকার করতে পারে না, যে মাবুদ তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না। তোমরা এমন মাবুদের পূজা করতেছ যারা তোমাদেরকে কোনো উপকার করতে পারে না। এই কথা শুনে মূর্তি পূজারীরা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে রেগে গিয়ে বললেন, তুমি এই কাজ করেছো, তুমি ছাড়া আর কেউ এই কাজ করে নাই। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম নীরব ছিলেন, যেহেতু তিনি এই কাজটি করেছেন তাই তিনি কিছু না বলে যখন নীরব ছিলেন তখন তারা বুঝে ফেলল ইব্রাহিমই এই কাজ করেছে। তখন তারা ইব্রাহিম আলাইহিস সালামকে পুড়িয়ে ফেলার জন্য তারা একটি দল গঠন করে যে ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা পুড়িয়ে ফেলব। তারা দল গঠন করে সিরিয়ার দূর দূরান্ত থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করে বিশাল বড় একটি কাঠের স্তূপ দেয়। সেখানে দিরাশলাইয়ের একটি কাঠি দিয়ে সেই স্তূপের মধ্যে জ্বালানি কাঠের মধ্যে আগুন লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকে। আগুনের উত্তাপ এতই ছিল যে আকাশের 4 মাইল পর্যন্ত পাখি ওড়া পর্যন্ত সেদিন বন্ধ হয়ে গিয়েছিল, এত আগুনের উত্তাপ ছিল। আগুনের উত্তাপে কেউ কাছে আগুনের ঘেঁষতে পারে না। নমরুদ বলতেছে, এত বড় আগুনের অগ্নিকুণ্ড আমরা তৈরি করলাম কিন্তু আমরা কেউই কাছে যেতে পারি না, তাহলে ইব্রাহিমকে কিভাবে আমরা এই আগুনের অগ্নিকুণ্ডের মাঝ বরাবর রাখবো। তখন শয়তান এসে পরামর্শ দিল যে এক কাজ করেন, যে আপনারা একটি কেরেন তৈরি করেন। আজকাল দেখবেন কেরেনের মাথার মধ্যে যে কোনো ডিভাইস বলেন, যে কোনো জিনিস বলেন, যে কোনো বোঝা বলেন, এটার উপরে দিয়ে তার স্থানে রেখে দেওয়া হয়, তাকে যেখানে রাখার দরকার সেখানে রেখে দেওয়া হয়। ঠিক তারা শয়তানের কথায় এই চরক গাছের মাথার মধ্যে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে লোহার মোটা মোটা শিকল দিয়ে তাকে বেঁধে দিলেন। বেঁধে দিয়ে এবার এক প্রান্ত থেকে চাপ দিলেন, অপর প্রান্তটা যখন উপরে উঠে গেল তখন তারা আগুনের অগ্নিকুণ্ডর মাঝ বরাবর ইব্রাহিম আলাইহিস সালামকে রেখে দিলেন। রেখে দেওয়ার সঙ্গে সঙ্গে আগুনের উত্তাপে লোহার শিকলটা সাথে সাথে গলে গেল। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর খলিল হজরত ইব্রাহিম আলাইহিস সালামের গায়ের একটি লোম কি একটি পশম পর্যন্ত জ্বালাতে পারে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য নিরাপদ শীতল হয়ে যাও। সুবহানাল্লাহ। কেউ কি এত সূক্ষ্মভাবে খেয়াল রেখে কথা বলতে পারে? আল্লাহ তাআলা বলছেন আমার ইব্রাহিমের জন্য, যদি ইব্রাহিমের জন্য না বলতেন দুনিয়ার সকল আগুনই শীতল হয়ে যেতেন, রান্নার জন্য আগুন পর্যন্ত অকার্যকর হয়ে যেত। এই জন্য আল্লাহ বলেন আমার ইব্রাহিমের জন্য। তারপরে আল্লাহ বলেন নিরাপদ শীতল, এত শীতল যেন না হয় যে আমার ইব্রাহিমের কষ্ট হয়। সুবহানাল্লাহ। আর এত উষ্ণতা যেন না হয় যে আমার ইব্রাহিমের কষ্ট হয়। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে নিরাপদ শীতলের কথা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডের মাঝে রাখলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে এই অগ্নিকুণ্ডকে বেহেশতের একটি বাগানে পরিণত করে দিলেন। সুবহানাল্লাহ। 40 দিন পর্যন্ত নমরুদ এই আগুনকে প্রজ্বলিত করতে থাকেন, কাঠ দিতে থাকেন, আগুন জ্বলতে থাকে। আল্লাহর পয়গম্বর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এই অগ্নিকুণ্ডের মধ্যে
আছেন, তিনি একা থাকবেন, তার নিঃসঙ্গতা দূর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে সাথী পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরনে জান্নাতি পোশাক পরিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতি খাবার 40 দিন আগুনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিতে থাকলেন। সুবহানাল্লাহ। 40 দিন যখন হয়ে গেল, যখন সব কিছু পড়ে নিঃশেষ হয়ে গেল, তখন নমরুদ এবং তার বাহিনী ভাবতেছে, এখন মনে হয় ইব্রাহিম পরে ছাই হয়ে গেছে, তার কিছুই অবশিষ্ট পাওয়া যাবে না, তবে তার হাড়ের কিছু ছাই পাওয়া যেতে পারে। এগুলো দেখে আমরা পরাণটা একটু ঠান্ডা করে আসি। সকলে দলবল চলে গেল সেই অগ্নিকুণ্ডের কাছে। অগ্নিকুণ্ড তো থেমেই গেল, কিছু ছাই পড়ে আছে, কিন্তু তারা এক বিস্ময়কর আশ্চর্য ঘটনা দেখতেছে হাস্য উজ্জ্বল সুদর্শন একজন যুবক, যার চেহারাটা একটা হাস্য উজ্জ্বল চেহারা, সেই আগুনের মাছ থেকে সুন্দরভাবে হেঁটে উনি চলে আসতেছেন। এই অবস্থা অলৌকিক, এই ঘটনা অবলোকন করে সাথে সাথে অনেক কাফের ঈমান এনে মুসলমান হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই গুরুত্বপূর্ণ ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ড থেকে রক্ষার উদ্ধারের দিনটি ছিল 10ই মুহররমের দিন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার রব আমাকে যেদিকে পরিচালিত করছেন আমি সেদিকে চললাম, তোমাদের জন্য শত দুঃখ রয়ে গেল। এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। সম্মানিত দিনী ভাই ও বোন, তাই এই মুহররমের 10 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহররম মাসে আপনারা আরও 2টি আমল করবেন। এই 2টি আমল, প্রথম আমলটি হচ্ছে রোজা। এই রোজাটি হচ্ছে মুস্তাহাব একটি আমল, আর একটি আমল হচ্ছে মুবাহ আমল, যেটি হচ্ছে আপনার পরিবারের প্রতি খরচের হাতকে প্রশস্ত করে দিবেন। 10 তারিখে আপনি একটি রোজা রাখবেন, আর 11 তারিখে একটি রোজা রাখবেন, অথবা আপনি 9 তারিখে রাখবেন, 10 তারিখে রাখবেন। 9, 10 অথবা 10, 11। কারণ ইহুদিরা রোজা রাখতেন একটি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ইহুদিদের সাথে রোজার অমিল রেখো। ইহুদিরা রোজা রাখে একটি, কিন্তু তোমরা রাখবে 2টি। তো আমরা রোজা রাখবো 9, 10 অথবা 10, 11, এভাবে রোজা রাখবো। আর দ্বিতীয় আমলটি আমরা করব মুবাহ আমল, সেটা হচ্ছে আমাদের পরিজনের প্রতি মুহররমের 10 তারিখে এরকম খরচের হাতকে প্রশস্ত করে দিব। তাদের জন্য ভালো জামা অথবা তাদের জন্য ভালো খাবার পরিবেশন করব। এর ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা বৎসর আপনার পরিবারের মধ্যে আল্লাহ তাআলা রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। আর রোজার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরুস সানাতাল্লাতী ক্বাবলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আশা রাখি যে মুহররমের রোজার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত 1 বছরের ছোট বড় সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো 2টা আমল আপনারা অবশ্যই করবেন। আর এর পাশাপাশি 5টি আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহররম মাসে 5টি আমল আপনারা কখনো ছেড়ে দিবেন না। এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পরিবার পরিজনকে সুরক্ষিত রাখবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দ্বীনি ভাই ও বোন, এখন আমরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি আমলের কথা জেনে নিব। এই 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমলের মধ্যে 1 নম্বরে হচ্ছে ইস্তেগফার। এই ইস্তেগফার হচ্ছে এমন একটি দোয়া, এমন একটি তওবা, এমন একটি মোনাজাত, যে ইবাদত, যে মোনাজাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গোটা জিন্দেগির গুনাহকে মাফ করে দিবেন। এই ইস্তেগফারটি আপনারা বেশি বেশি পড়বেন, যে ইস্তেগফারটি আমি এখন আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আস্তাগফিরুল্লাহ الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه। এই ইস্তেগফারটি আপনারা বেশি বেশি করে এই মুহররম মাসে পাঠ করবেন। দ্বিতীয়টি হচ্ছে জিকির। এই মুহররম মাসে 2 নম্বর যে আমলটি আপনারা বেশি বেশি করবেন সেটি হচ্ছে জিকির। তবে জিকিরের মধ্যে অনেক অনেক রকমের জিকির আছে, ফজিলতের জিকির আছে। তবে এই মুহররম মাসের জন্য আমি একটি জিকিরের কথা বলতেছি। এই জিকিরটি আপনারা বেশি বেশি করে পড়বেন। সেই জিকিরটি হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر। এই জিকিরটি আপনারা বেশি বেশি করে মুহররম মাসে পাঠ করবেন। 3 নম্বরে যে আমলটি এই মাসের মধ্যে বেশি বেশি করবেন সেটি হচ্ছে একটি দোয়া। এই দোয়াটি আপনারা বেশি বেশি পরিমাণে এই মাসের মধ্যে করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা জাআলহু শাহরান মাগফিরাতিউ ওয়া রাহমা ওয়া বারাকাতিউ ওয়া তাওফীকি ওয়া হুদা। দোয়াটি আবারও বলতেছি, আল্লাহুম্মা জাআলহু শাহরান মাগফিরাতিউ ওয়া রাহমা ওয়া বারাকাতিউ ওয়া তাওফীকি ওয়া হুদা। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, এই মাসকে বানিয়ে দাও ক্ষমা, রহমত, বরকত, মাগফিরাত, তৌফিক ও হেদায়েতের মাস। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই দোয়াটি 3 নম্বরে আপনারা বেশি বেশি করে আমল করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই মাসে 4 নম্বর যে আমলটি করবেন সে আমলটি হচ্ছে একটি দোয়া পড়বেন। সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়্যিবা ওয়া বারিক লি ফিহি। আবারও বলতেছি, আল্লাহুম্মা রযুকনি রিজকান হালালান তাইয়্যিবা ওয়া বারিক লি ফিহি। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাকে পবিত্র হালাল পবিত্র রিজিক দান করুন এবং তাতে বরকত দিন। সুবহানাল্লাহ। 4 নম্বরে এই দোয়াটি পবিত্র মুহররম মাসে বেশি বেশি করে আপনারা পাঠ করবেন, কারণ এই দোয়ার মাধ্যমে আপনি আল্লাহ তাআলার কাছে হালাল পবিত্র রিজিক কামনা করতেছেন, আবেদন করতেছেন এবং পবিত্র বরকতময় রিজিক চাইতেছেন। সুবহানাল্লাহ। তাই এই দোয়াটি বেশি বেশি করে এই মুহররম মাসে আপনারা পাঠ করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, মুহররম মাসে 5 নম্বর যে আমলটি আপনারা করবেন, এই 5 নম্বর আমলটিও একটি দোয়া। এই দোয়াটি আপনারা বেশি বেশি করবেন। এই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বারিক লি ওয়া লি আহলি ফি রিজকিনা ওয়া ওয়াফফিকনা লিশুকরিকা। আবারও দোয়াটি বলতেছি, আল্লাহুম্মা বারিক লি ওয়া লি আহলি ফি রিজকিনা ওয়া ওয়াফফিকনা লিশুকরিকা। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমার ও আমার পরিবারের রিজিকের মধ্যে তুমি বরকত দান করো এবং আমাদের সকলকে তোমার শুকরিয়া আদায় করার তৌফিক দান করো। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, কতটা অর্থবোধ সুন্দর একটি মোনাজাত দোয়া। এই দোয়াটি আপনারা প্রত্যেক নামাজের পরে, বিশেষ করে সালাতুত তাসবিহ নামাজ যদি পড়া সম্ভব হয়, সালাতুত তাসবিহ নামাজের পরে এই দোয়াটি আপনারা বেশি বেশি করবেন। যদি আরও সম্ভব হয় আপনারা তাহাজ্জুদ নামাজ পড়ে এই দোয়াটি বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুহররম মাস ব্যাপী এই দোয়াটি করবেন। বিশেষ করে 10 তারিখে তো রোজা অবস্থায় অবশ্যই করবেন। তাছাড়াও এই মুহররম মাসে এই দোয়াটি বেশি বেশি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার ফজিলতে, বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত দান করবেন এবং সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করার তৌফিক দান করবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামত পেয়ে যারা শুকরিয়া আদায় করলো, আমি রব্বুল আলামিন তাদেরকে নিয়ামত বাড়িয়ে দেই, আর যারা নিয়ামত পেয়ে নাশুকরিয়া করলো, আমি তাদের কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেই এবং তাদেরকে আযাবে গ্রেফতার করি। তাই সম্মানিত দিনী ভাই বোন, আমি বলবো এই মুহররম মাসে আপনারা প্রথমত 2টি আমল তো অবশ্যই করবেন। একটি হচ্ছে রোজা, যেটা হচ্ছে মুস্তাহাব আমল, আর দ্বিতীয়টি হচ্ছে পরিবারের প্রতি খরচের হাত প্রশস্ত করা, যেটি হচ্ছে মুবাহ আমল। এই 2টি আমলের বাহিরে এই 5টি আমল অবশ্যই আপনি করবেন, কখনো ছেড়ে দিবেন না ইনশাআল্লাহ। এই 5টি আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার অভাবের কথা বলেন, আল্লাহ তাআলা আপনার অভাবকে দূর করে দিবেন। আপনার পেরেশানির কথা বলেন, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দিবেন। মেয়ের বিবাহ হচ্ছে না, আল্লাহ তাআলা আপনার মেয়ের বিবাহকে সহজ করে দিবেন। আপনি রোগগ্রস্ত আছেন, আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করবেন। আপনি ঋণগ্রস্ত আছেন, আল্লাহ তাআলা আপনাকে ঋণ থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আসুন এই মুহররম মাসের পবিত্রতা রক্ষা করি। রমজান মাসে যেরকম আমরা পবিত্রতা রক্ষা করেছিলাম, এই মুহররম মাসেও পবিত্রতা রক্ষা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত, তার নৈকট্য অর্জন করার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে মুহররমের পূর্ণ ফজিলত খায়ের আমাদেরকে নসিব করেন, আমাদের করার তৌফিক দান করে। সকলে বলি আমিন
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সম্মানিত দিনী ভাই ও বোন, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও সবার আগে পেয়ে যাবেন ইনশাআল্লাহ।